আসসালামু আলাইকুম। আমি হাজেরা। আমি একজন গার্মেন্টস শ্রমিক। আমার দেশের বাড়ি রাজশাহী। আর আমি প্রায় 10-12 বছর ধরে এই ঢাকা শহরে আছি। আর ঢাকা শহরে এসে আমি বাসায়, কারণ ছেলে মেয়ে আছে, তো ছেলে মেয়ের কারণে আমি বাসায় বসে থাকিনি। আমি একজন কর্মজীবী নারী। গার্মেন্টসে ঢুকছি, ঢুকার পর আমি চাকরি করি, এখনো করি। কারণ আমরা দরিদ্র মানুষ, ছেলে মেয়ের পড়াশোনা করানোর জন্য অনেক টাকা পয়সা লাগে। এই জন্য আমাদের একজনের ইনকামে আমাদের সচ্ছল হয় না, পরিবার চালানো সম্ভব না। এই জন্য আমি চাকরি করি। পানি, এই যে পানি আমরা তো বিভিন্ন ভাবে সংরক্ষণ করি। চাকরি করে যাবার পর অনেক সময় পানি যখন থাকে তখন আমরা অনেক পাত্রে ধরে রাখি। কোনো সময় আমি ধরি, কোনো সময় আমার মেয়ে ধরে, কোনো সময় ছেলেও ধরে, কোনো সময় আমার হাজবেন্ডও ধরে, এরকম হয়। তারপরও পানি যেটুকু পর্যাপ্ত পাওয়ার কথা সেরকম আমরা পাই না, কারণ ধরে রাখার সাবজেক্ট একটা আলাদা, আবার সব সময় যেটা পাওয়া যায় এটার একটা ভিন্ন ধর্মী সবকিছুই। তখন ওই যে কথাই আছে, স্বাদ আছে কিন্তু সাধ্য নাই, সেই অবস্থা হয়েছে আমাদের। কারণ এই যে আমাদের ইচ্ছা হয় একটু ভালো কিছু করার, বিশুদ্ধ পানি খাবো, একটু ব্যবহার করব বেশি, নিজের অসুখ বিসুখ, কাপড় চোপড় পয় পরিষ্কার রাখবো। এরকম হয়তো কোনো সময় পারি, কোনো সময় পারিও না। দূষিত পানি আমরা ভাবি কি, চিন্তা করি কি, জানি কি এটা দূষিত পানি, তারপর আমাদের অনেক সময় হয় কি কি না, এই পানি আমাদের খাওয়া লাগবে, ব্যবহার করা লাগবে, তাছাড়া তো আমাদের আর কোনো উপায় নাই। এই পানি ব্যবহার করার ফলে আপনার অনেক চর্মরোগ দেখা দেয়, যেমন চুলকানি, খোসপাতরা, অনেক কিছুই হয়। ডাক্তারের কাছেও যাওয়া লাগে, এটা একটা অন্য টাকা পয়সা আলাদা আমাদের খরচা করা লাগে। অনেক সময় ডায়রিয়া, পাতলা পায়খানা এসবও হয়। তারপরও আমরা কি করি, আল্লাহর উপরে ভরসা রেখে আবার ওভাবে ব্যবহার করি, এভাবে খাই। পর্যাপ্ত আমরা পাই না, কারণ আমাদের একটা পাম্প আছে, ওখানে আমাদের ঘনবসতি অনেক। আর এখানে যখন পাম্প নষ্ট হয়ে যায় তখন আমাদের আর কোনো যে দ্বিতীয় কোনো ব্যবস্থা আছে তাও নাই। আমরা যখন মোটর ঠিক করে ভালো করার পর যখন পানি ছাড়ে, রাত্রে হোক দিনে হোক, তখন সে সময় আমরা পানি পাই, তার আগে পাই না। আর আমরা এর ঊর্ধ্বে কিছু করতেও পারি না। আমরা কাকে বলবো, কাকে জানাবো, সেরকম আমাদের কেউ নাই, কি জানাবো, পানি পাবো, এরকম। আর আশেপাশে বাড়িওয়ালাদের কাছ থেকে আমরা হয়তো যখন পানি একবারে থাকে না, নষ্ট হয়ে যায়, তখন হয়তো 2-1 বালতি মানুষের বাসা থেকে নিয়ে আসি, তারপরেও হয় না এরকম। এভাবে আমরা সংরক্ষণ করি, এভাবে আমাদের জীবনটা চালিয়ে যাই। থাকি ওখানে তো কলকারখানা আছে। আছে বলতে কি, আর আমাদের তো কলকারখানা লাগবেই। শিল্প, টেক্সটাইল, এগুলো তো আমাদের লাগবে, কারণ এগুলো ছাড়া তো আমরা চলতে পারবো না, আমাদের তো বাঁচা লাগবে যে। আর এসব চাকরি করে তো আমরা জীবিকা নির্ভর করি। এই যে ঝড় বৃষ্টির সময় হঠাৎ করে ঝড় হয়, বৃষ্টি হয়, এই ঝড় বৃষ্টির সময় আমাদের বিশুদ্ধ পানি পাওয়া কিন্তু অনেক কষ্ট হয়। কষ্ট হয় যখন আমরা পানি পাই না, তখন নিরুপায় হয়ে কিন্তু আমরা এই যে পাম্পে যাই। পাম্প থেকে আমরা সিরিয়াল ধরে অনেক কষ্ট করে পানি নিয়ে আসা লাগে, 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়িয়ে থেকে এই পানি নিয়ে আসি আমরা। আর বৃষ্টির সময় রাস্তাঘাট, আমাদের ওই জায়গাটা, এলাকাটা একটু নিচু, পানি জমা হয়ে যায়, মানুষের চলাফেরা করার অনেক কষ্ট হয়। কারণ অনেকজন চাকরিজীবী, চাকরি করে, মানে অনেক কিছুই তো করে মানুষ তো, কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, সবারই এই ক্ষেত্রে এই জিনিসটা সবার হয়, পানি রাস্তায় জমা হয়ে থাকে, তখন চলাফেরা করার অনেক কষ্ট হয়, মাঝে মাঝে রিক্সাও পাওয়া যায় না। এই যে আমাদের যে আশেপাশে কলকারখানা সব আছে, এখানে তো আমরা চাকরি করি, আমরা বুঝতে পারি কি এই পানিগুলো, ওরা ওরা যে কলকারখানায় ব্যবহার করে কেমিক্যাল আলা পানি, এগুলো পানি দূষিত হয়, এটা আমরাও জানি। ওরাও এটা ভালো করে জানে এই পানিটা দূষিত, কিন্তু ওরা বুঝেও না বুঝার ভান করে, কেমন ড্রেনে ফেলে দেয়। কিন্তু এই কেমিক্যাল আলা পানিগুলো যে আমরা যে ব্যবহার করি, আমাদের চুল পড়ে যায়, আমরা খাই এই পানি, এই খাবার ফলে, ব্যবহার করার ফলে আমাদের চুল পড়ে যায়, স্কিনে বিভিন্ন ধরনের সমস্যা হয়, পেটের অসুখ হয়। এটা কিন্তু আমরা তো বুঝি, প্লাস ওরাও বুঝে, মালিক পক্ষ, মালিকরাও বুঝে, যেহেতু আইনা আছে। আইনা আছে কি
দূষিত পানি এভাবে ফেলা উচিত না। তো মালিকরা যদি এটা একটা কাজ করে, যদি এটা বিশুদ্ধ পানি, বিশুদ্ধ কেমিক্যাল ওয়ালা পানিটা, দূষিত পানিটা যদি বিশুদ্ধ করে যদি ফেলে, তাহলে এটা আমাদের শরীরের জন্য অনেক উপকার করে, যেহেতু এই পানি অন্য কোথাও তো যাবার কোনো নাই। আমাদের এটা সবারই রিকোয়েস্ট যে মালিকের কাছে আমাদের রিকোয়েস্ট কি এই কেমিক্যাল ওয়ালা পানি যেন তারা কোনোভাবে না ফেলে, তারা এই পানিটা যেন ফেলে বিশুদ্ধ ভাবে, বিশুদ্ধ করে ফেলুক। এটাই আমাদের দাবি তাদের কাছে।